তাহলে ও কি করছে জানেন? আর আপনি আমি কি করতেছি? ধান কোবাচ্ছি, ধানের দাম বাড়ে না কেন? ধানের দাম বাড়ে না কেন? কামলার দাম বাড়ে, ধানের দাম। আরে ভাই, আপনার নিচ থেকে যে কচু কাটা করে শয়তান নিয়ে গেছে, ইন্দুর কি করে নিয়ে গেছে? ইন্দুর আগেই আপনার গোয়াল, মানে ধান কার ভিতর রাখেন ওটাটা কি বলেন? ডুলি বা গোলা। গোলা কানা করে কি করেছে? নিয়ে চলে গেছে। আমার আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে যা কিছু হয় তুমি না দেখলেও আমি আল্লাহ সব দেখি। যদি সীমা লঙ্ঘন করা হয়, আমি প্রথমে যে কথা বললাম, যদি সীমা লঙ্ঘন হয় আমি ধরে ফেলবো। ধরার কথাটা সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই পৃথিবীতে আমি মূসাকে তৈরি করেছি, ইব্রাহিমকে তৈরি করেছি, আইয়ুব আলাইহিস সালামকে তৈরি করেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছি। এনাদেরকে পরীক্ষা করার জন্য যেই কথাগুলো আমি আগে প্রায় 2 মাস ধরে আমি বলেছি, তাদের ওজন মাপার জন্য, জাতির সামনে বোঝানোর জন্য আমি আল্লাহ পাশাপাশি এন্দুর তৈরি করে দিয়েছি। এন্দুরের নাম কি কি বলবো? মুসা আলাইহিস সালামের সময় ছিল ফিরাউন, ইন্দুরের নাম। আর নমরুদের নাম সময় ছিল কি কোন? ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল নমরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আর এখনকার গুলোর নাম আমি আর বললাম না। কথা হয় না? কিছুক্ষণ আগে জেলের নাম বললাম, এলে আবার দ্বিতীয়বার বলার মতন কোন পরিস্থিতি আছে? দরকার নাই। আলহামদুলিল্লাহ আমরা তাও ভালো আছি, বম টম তো আর পড়তেছে না। কথা বোঝেননি? ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, এইসব মুসলমানের দেশের চাইতে আল্লাহ অনেক ভালো রেখেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রেখেছে। ভবিষ্যতে কি হবে জানি না, তবে আল্লাহ যেন আমাদের ভালোই রাখে, বলেন আমিন। প্রিয় মুসল্লিবৃন্দ, খালি ইব্রাহিমের কথা শুনে চোখের পানি ফেললেই হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এস্টাবলিশ করলেন কেন এবং কি কারণে, কার সাথে সংঘর্ষ করে, এটাও আপনাকে বাস্তবায়ন করা লাগবে জীবনে। এই মতবাদ আর এই মনস্কামনা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে জুমার নামাজের এই আশা আর এই হুজুরের ওয়াজ শোনার কোনোই মূল্য থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর জ্বলেছেন, কিন্তু আল্লাহু আকবার ছাড়েননি। কতক্ষণ? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। জোরে কোন আল্লাহ সবচাইতে। ইব্রাহিম আলাইহিস সালামের খুব নির্যাতন করেছে ওরা। এটা তো হলে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, ওনারা পিষে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল পাথর দিয়া। পাথরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো, আর একটা পাথর তার উপর নিক্ষেপ করার জন্য প্ল্যান করে ফেলা হলো, যেন কেউ টের না পায়, যেন এখানেই শেষ হয়ে যায়। কথা বোঝেন নাই? পাথরটা ফেলে দেওয়া হলো। পাথরটা এসে ইব্রাহিম আলাইহিস সালামের বুকের কাছে এসে থামিয়ে গিয়েছে। শয়তানেরা বলতেছে, পাথর তোর কি হলো? খালি ঠেসে, খালি কি করে? পাথর জবাব দিল, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাইকে পিষে মেরে ফেলার দায়িত্ব আমাদের আছে, ক্ষমতা আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বুকের উপর পড়া তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আঘাত করার মতন ক্ষমতা আমাদের নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা কখন অর্জন হলো বলেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতর আল্লাহ দিয়া ভরে দিয়েছেন, তাকওয়া দিয়া ভরে দিয়েছেন। আজ আমাদের সবচাইতে যেটার অভাব সেটা হলো আল্লাহর ভয়। কথা বুঝতে পারছেন? আমাদের সবচাইতে ঘাটতি কি হুজুর, কি পীর, কি মুসল্লি, কি বক্তা, কি তক্তা, কি হাজি, কি দাদি, সবার ভিতরে এই ভয়। আল্লাহ কি হতে দেন, কি হয়ে যায়, চাকরি থাকে কি না। আর এই যে সরকারি জেলে, মাদ্রাসা, স্কুল কলেজ জেলে বলে, এলে যারা চাকরি এলে তো মনে করেন আরো গেছে, শেষ কিয়ামত যা হবে এগুলোর কারণেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর বলা লাগবে, আপনারা হয়তো অনেকে ভিতরে থাকেন,
ভিতরে আল্লাহ ঢোকার কিছু সুযোগ দিয়েছে আমি জানি। কিয়ামত যা একটু দেরি হতো, হজ করেছে 14 বার। কয়বার? 14 বার হজ করে, মানে আলহাজ পাকা পোক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? পাকা পোক্ত হয়ে গেছে। কিন্তু সুদ আর ঘুষ খাওয়ার মাস্টার। আমার নিজের চোখে দেখা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কথা বুঝেননি? চিন্তা করছেন কিয়ামত আল্লাহ না যা দেরি, যা একটু আমাদের ভালোবাসতো তা শেষ হয়ে গেছে। আপনি কল্পনাও করতে পারেন না, বাংলাদেশ এখন 3 ভাবে বিভক্ত করে আল্লাহ ঠেসে ধরেছে। উত্তরাঞ্চল জ্বর সর্দিতে সাইজ করে রেখে দিচ্ছে। চট্টগ্রাম থেকে এই অঞ্চলটা মানে ঝড় দিয়ে একেবারে উড়িয়ে শেষ। সিলেট দক্ষিণ অঞ্চল এটা পানি দিয়ে ডুবে দিয়ে রাখছে। শান্তি কই? কল্পনা তো করেননি কোনোদিন। এলে আমি হিসাব করতেছি কয়দিন হইলে। এর একটা কারণ আমাদের মধ্যে একজনেরও ভাই, আমি ধরেন আমারই প্রথম আগে, আমি মানুষের দুঃখ কয়েকবার আমি গাল খাবো নাকি? আমাদের একজনেরও ভয় করে। উপজেলা চেয়ারম্যান বসা, উপজেলা চেয়ারম্যান বসা, কথা বুঝেন নাই? চেয়ারম্যান সাহেব সেই বক্তৃতা দিচ্ছে, কিন্তু বক্তা ওয়াজ করতেছে এমন ওয়াজ, একবারও বলো না যে আপনি লক্ষ লক্ষ মানুষের নেতা, দাড়ি কোন ভাই? দাড়িটা রাখে দিন। আপনি 5 বছর থেকেছেন, একদিনও মসজিদে আপনার দেখা যায় না। আজ ভোট মসজিদে কিছু কথা কয় না ভাই, রাগ করতেছেন? এটাই ভয়। ওয়াজ এটি সারাদিন সুবহানাল্লাহর ওয়াজ করেন, কোনো কেউ আপনার কোনো কিছু করবেন না। 5 বছর আপনাকে আমি মসজিদে দেখিনি, আজ আপনি মসজিদে মসজিদে ঘুরতেছেন। বাহ, বিশাল কারবার। আল্লাহ যদি আপনার সম্মান দেয়, আপনি সম্মান পাবেন। কথা বুঝেন নাই? বলতেছে বাবা এনা দোয়া করো বাবা, আল্লাহ যেন সম্মানটা রক্ষা করে। আর একটা বার জনগণের খেদমত করতে চাই। কয়বার আল্লাহ সুযোগ দিয়েছেন? কয়বার? আর আল্লাহ সুযোগ কয়বার দেন? একবার দেন না? এই একবারে যদি কেউ সুযোগ সদ্ব্যবহার না করে, আপনার মৃত্যু কখন আসে আপনি জানেন? আপনি জানেন না। যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই মৃত্যু আসার আগে আল্লাহ যেটা দেখতে চান যে তোমার অন্তরটার ভিতর আমি আছি কিনা। কথা বলছেননি? তোমার অন্তরটার ভিতর আমি আছি কিনা। এটার ভিতর ঢুকাবেন কি দিয়ে? মেশিন? কথা কয় না। আল্লাহকে এর ভিতর ঢুকাবেন কি দিয়ে? মেশিন দিয়া? কি দিয়ে ঢুকাবেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করে, ভালো করে শোনেন। হে ঈমানদারগণ, অর্থাৎ যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান নিয়ে এসেছো, আমারে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামে বিশ্বাস করো, পরকালের তুমি বিচার হবে, এটা যারা বিশ্বাস করো, তোমরা আবার ভালো করে আমারে ভয় করো। আর এই ভয়টা কিভাবে অর্জন হবে সেটারও আমি পদ্ধতি শিক্ষা দিয়েছি। কুনু মা'আস-সাদিকিন। আমি এই পৃথিবীতে কিছু ভালো মানুষ তৈরি করে দিয়েছি, তাকওয়াবান, সলিহিন, সৎকর্মশীল বান্দাদের আমি তৈরি করে দিয়েছি। এই সৎকর্মশীল বান্দাদের সঙ্গে তুমি যদি চলাফেরা করো, ওঠা বসা করো, অটোমেটিক্যাল তাদের সঙ্গে থাকার কারণে আমি আল্লাহ তোমাদের ভিতর আমের ভয় ঢুকিয়ে দেব। কথা বুঝেন নাই? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের কাজগুলো করেছেন, দ্বীনের কাজগুলো করতে 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 মানুষ তাদের সঙ্গে চলাফেরা করেছে, পয়গম্বরদের সঙ্গে। তারা আগে যেটা ছিল সেখান থেকে পরিবর্তন হইয়া তারা সোনায় পরিণত হয়ে গেল। এক একজন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতি হয়ে গেল। আবু তালহা এই পৃথিবীতে সবচাইতে দরিদ্রশীল
সাহাবী ছিল, খারাপ ছিল, কালিমা তখনও পড়েন নাই, কিন্তু কালিমার সন্ধান যখন পেলেন, গরিব মানুষ, কি মানুষ, দাম আছে, গরিব মানুষ, আপনার বাড়িতে কোনোদিন ভিড় লাগে না, কিন্তু যার বাড়ির 10টা টাকা আছে দেখবেন সকাল বিকাল তার বাড়িতে খালি ভিড়, মানুষ আর মানুষ। কথা কয় না রে ভাই? না বগুড়াই নাই, ইয়া নওদাপাড়া নাই, আপনার আমার বাড়ির কিন্তু লোকজন। তার কারণ হলো আপনার কাছে টাকা আছে, এখন আপনার সাথে একটা মিল দেওয়াই। আবু তালহাকে আবু তালহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, আপনাকে কি দিয়ে সহযোগিতা করব, আমার তো কিছুই নাই, আমার পরনের লুঙ্গি আর আমার স্ত্রীর পরনের শাড়ি ছাড়া কিছুই নাই। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আবু তালহা, তুমি জানো না আমি যা দেখি তুমি তা দেখতে পারো না। তালহা, এতগুলো সাহাবীদের মধ্যে সাক্ষী রেখে তোমাকে বলি, আমি আল্লাহ রাসূল, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন হাঁটো, গোটা ফেরেশতারা, জমিনের ফেরেশতারা তোমার পায়ের নিচে কে আগে পর বিছায়া দিবা এটা নিয়ে প্রতিযোগিতা করে ফেরেশতারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি সার্টিফিকেট? তখনও জান্নাতের সার্টিফিকেট তিনি পাননি। এই কথা বলার 1 সপ্তাহ পর পরই নবীজি সার্টিফিকেট দিয়ে দিলেন। 10 জন সাহাবী ও সাহাবীরা, 10 জন সাহাবী পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট তোমরা পেয়ে গেছে। হাজার হাজার সাহাবী, হাজার হাজার 4 জন সাহাবী বড়, এই 4 জন বাদ দিয়াও আরো অনেক বড় বড় সাহাবী সেখানে ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, এরকম বড় বড় আরো সাহাবী ছিল। বড় বড় সাহাবী ছিল, আরো বড় বড় সাহাবী ছিল। কোন সাহাবীর নাম আল্লাহ রাসূল উচ্চারণ করেন নাই। 5ম নাম্বার যে সাহাবীর নাম উচ্চারণ করেছেন তিনি হলো আবু তালহা। যেরকম সুবহানাল্লাহ। যেমন দেখতে সুদর্শন, উঁচু, ইসলাম গ্রহণ আগে এরকম ছিল। এটা কেন হয়েছে জানেন? এর কারণ হলো ভয় করেছে আল্লাহরে। ভয় করেছে কারে? আল্লাহরে। ভয় করার কারণে সবকিছু ত্যাগ করতে হয়েছে ভাই, সবকিছু। তিনার বাবার সম্পত্তি কিন্তু কম ছিল না, পৈতৃক দিয়া, পিতার দিক দিয়া উনি বিরাট বড় লোক ছিল। আব্দুর রহমান বিন আউফ বিরাট বড় লোক ছিল, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার নিশায় পরনের লুঙ্গিটা খুলে দিয়ে চলে এসেছে ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। পরনের লুঙ্গিটা ছেড়ে দিয়ে চলে এসেছে। তিনি ভাবেননি যে আমার পেটে কি যাবে, তিনি ভাবেননি আমার ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে। আরে ভাই, আপনার তো কিছুই নাই। আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিস ছাড়া তোমাদের কিছুই নাই। যেটা পুরাতন হয়ে ছিঁড়ে গেছে ওইটা তোমার, আর যেটা খেয়ে তুমি পায়খানা ফেলে দিয়ে এসেছো, মলমূত্র, ওটা তোমার। এছাড়া এটাও তোমার না, কারণ তুমি নিয়েছো এইভাবে। গিলার মতন সুযোগ নাও হতে পারে, গিলার মতন সুযোগ তোমার নাও হতে পারে। বুঝতে পারছেন? আল্লাহ কবুল করেন। রাগ করলেন? আজকে একটু ভাঙ্গা ভাঙ্গাই হলে, বুঝলেন নাই? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। যে আলোচনা করা হলো প্রথমে আগে আমাকে, তারপর আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। 3 বন্ধু চলছেন সিঙ্গাপুরে ঘোরার জন্য। সিঙ্গাপুরে কি করছেন? ঘোরার জন্য গিয়েছেন। তো ওখানকার সর্বনিম্ন তালাই হলো 70 তালা। 70 তালার উপরে 70 তালায় রুম ভাড়া নিয়েছেন। কি ভাড়া নিয়েছেন? রুম ভাড়া নিয়েছেন। 3 বন্ধু মিলে রুম ভাড়া। হোটেলের নিয়ম হলো যে রাত 10টার পর আর কি হয় না, গেট খোলা হয় না। এই 70 তালা উঠতে গেলে কি করা লাগে? লিফটে চড়তে হয়, লিফটে নামতে হয়। রাত 10টার পর লিফট অটোমেটিক্যাল কি হয়ে যাবে? এরা ঘুরতে 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 রাত 10টা বাজে যায়, 12টা বাজে যায়, আর কি হয় না। সেন্ট মার্টিন গেছেন কোনোদিন? এখানে গেছেন কে কে? হাত তোলেন তো। সেন্ট মার্টিন গেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারবেন
ঘোড়ার কি নিশা। এত সুন্দর দৃশ্য আল্লাহ বাংলাদেশেই দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন কিন্তু পারবেন না, দান খালি দপ 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 করে পড়বে। সেন্ট মার্টিন আপনার কপালে আছে কিনা, বাংলাদেশের ওটা থাকবে কিনা, কথা বোঝেন নাই? থাক। এখন 3 বন্ধু রাত পড়ায়ন কি করে যাবে, লিফট বন্ধ, রাত 10টার পড়ার আশা। এখন যাওয়ার সময় করছে কি, নিচে যে কেয়ারটেকার থাকে তার কাছে রুমের তালা বন্ধ করে, রুমের চাবি রেখে বাইরে গেছে। আসারও তো এসে আবার চাবি নেওয়ার মনে নেই, ওরা এখন উঠতেছে উপরে, উঠতে 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 70 তালাত গেছে। 70 তালায় গিয়ে মনে হচ্ছে কেন নিজে চাবি রেখে এসেছি, আবার নামাজ হবে। ওরা বলতেছে আজকে বাইরেই থাকা। আর প্রিয় মুসল্লি, নামাজটা ঠিক এইরকম, আল্লাহর ভয়টাও এইরকম। আপনি এটা নিয়ে যদি জান্নাত পর্যন্ত ঠিকই গেছেন, যাই দেখতেছেন আমার তলপি তলপা কিছুই নাই, ঠিকই আপনি গেছেন, যাই দেখেন না, যাই দেখেন আপনার কিচ্ছু নাই, কোন একটা আমলের কারণে আপনি ওখানে পৌঁছেছেন, কিন্তু নামাজ নাই, পর্দা নাই, পুশিদা নাই, হারাম নাই, হালাল নাই, কিচ্ছু নাই, সব ওই জায়গা দিয়ে দেখবে অন্ধকার। আবার আসা যাবে কি নিচে 9 দফা আবার আসা যাবে, আশা আল্লাহ যদি উদাহরণটা আমাদের বুঝে থাকে তাহলে এতটুকুই যথেষ্ট। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ছেন সুন্নাত নামাজ পড়ুন।